ও মালিক আমার রব, আমার এই গর্ভস্থিত সন্তানকে আমি দুনিয়ার কোনো কাজে লাগাবো না। আপনার ঘর সেই ফিলিস্তিনের বাইতুল মাকদিস, এই বাইতুল মাকদিসের খেদমতের জন্য আমি তাকে নিয়োজিত করে দেব। হযরত ইমরানের স্ত্রী যখন আল্লাহর কাছেই মান্নত করলেন, মান্নত করে আল্লাহর কাছেই দোয়া করলেন, ফাতাকাব্বাল মিন্নি, ও আমার মালিক আপনি আমার দোয়াকে আপনি কবুল করে নেন, মঞ্জুর করে নেন, কারণ ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি তো আমাদের দোয়া শোনেন, আপনি মাখলুকের কান্না শোনেন, মাখলুকের দোয়া শোনেন, আবেদন আপনি শোনেন। এরপরে যখন হান্না প্রসব করলো, ফালাম্মা ওয়াদাতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, ইমরানের স্ত্রী হান্না যখন সন্তান প্রসব করলো, মনে মনে ধারণা ছিল একজন পুত্র সন্তান আল্লাহ তাআলা দান করবেন, কারণ বাইতুল মাকদিস মসজিদের খেদমতে নারীরা কাজ করতে পারে না, সাধারণত পুরুষরাই কাজ করে থাকে। আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আপনি আমাকে একজন পুত্র সন্তান দান করবেন, আমি যাকে বাইতুল মাকদিসের খেদমতের জন্য নিয়োজিত করে দেব। কিন্তু যখন সন্তান প্রসব করলেন তখন দেখলেন কন্যা, তখন তিনি বলতে লাগলেন, ইন্নী ওয়াদাতুহা উনসা, ও আমার মালিক আমি তো এই কন্যা সন্তান প্রসব করলাম। আল্লাহ বলেন, হ্যাঁ আমিও আরো ভালো করে জানি মারিয়ামের মা হান্না ইমরানের স্ত্রী কি প্রসব করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, হে হান্না অনেক ছেলে নারীদের মতো নয়, অনেক পুরুষ মর্যাদায় নারীদের মতো নয়, কারণ তুমি যেই ছেলে কামনা করছিলে ওই ছেলের চেয়ে হাজারো গুণ উত্তম হলো আমি যেই তোমার গর্ভে যেই মারিয়াম নামে যেই কন্যা সন্তান দান করলাম। কারণ এই মারিয়াম সাধারণ কোনো ব্যক্তি না, সাধারণ কোনো নারী না, একজন জালিলুল কদর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হবেন। এই মারিয়ামের গর্ভেই জগতের বিখ্যাত একজন জালিলুল কদর নবী হযরত ঈসা পয়গম্বরকে আমি এই মারিয়ামের গর্ভে পাঠাবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم
وسلم تسليما كثيرا كثيرا. اللهم صل على روح وعلى جسد محمد في الأجساد، وعلى قبر محمد في القبور. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما. وقال النبي صلى الله تعالى عليه وسلم: إن الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. وقال النبي صلى الله تعالى عليه وسلم: المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان، أو كما قال النبي عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. بذكرش هرچ بینی
در خروش است ولی داند دری معنا که گوش است نه بلبل برغلش تسبیح خوانیست که هر خار به تسبیحش زبانیست ذکر حق آمد غذای روح را بر همامد دل مجروح را لا اله الا الله 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 لا إله إلا الله محمد رسول الله 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 هیچ کس در ملک او انباز نے قول او را لحن نے آواز نے سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي फिर पेश नजर गुंबद हज़राह हरम है फिर पेश नजर गुंबद हज़राह हरम है फिर नाब खुदा रोज़े जन्नत बेकदम है फिर नाम खुदा रोज़े जन्नत में कदम है फिर शुक्र खुदा सामने बेहराब नबी है फिर शुक्र खुदा सामने बेहराब नबी है फिर सर है मेरा और तेरा नक्श कदम है फिर सर है मेरा और तेरा नक्श कदम है मेहराब नबी है कि कोई तूर तजल्ली
मेहराब नबी है कि कोई तूर तजल्ली, दिल शौक़ से लबरीज और आँख बिनिम है, दिल शौक़ से लबरीज और आँख बिनिम है। दिल नाते रसूले अरबी कहने कभी चीन, दिल नाते रसूले अरबी कहने कभी चीन। आलम है तहय्युर का ज़बाइन क़लम है, आलम है तहय्युर का ज़बाइन क़लम है। মধ্য চৈতারপাড়া বাইতুন্নুর জামে মসজিদের উন্নয়ন কল্পে 12তম বার্ষিক 3 দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজ দ্বিতীয় দিন 6 নভেম্বর 2025। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মুখ পানে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় যুবক ভাইরা আমার, মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মুহূর্তে উলামায়ে কেরামের এক দামি মজলিসে, এক দ্বীনি মাহফিলে আসবার মতো, বসবার মতো তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মহাব্বতের সাথে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতু শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। এমন একটা দামি মাহফিল, দামি মজলিস আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আসবার মতো তৌফিক দান করেছেন। যেই বাগান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাদিসের মধ্যে, নবীজির ভাষায় এমন একটা দামি বাগান, এই বাগানটি হাফাতহুমুল মালাইকা, হাদিসের ভাষ্য যে আল্লাহর বান্দারা যখন আল্লাহর স্মরণে একত্রিত হয়ে বসে যায়, তখন আল্লাহ পাকের ফেরেশতাগণ এদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে নেয় এবং আল্লাহর কাছে এদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে এবং আসমান হতে এদের উপর অনবরত রহমতের বৃষ্টি ধারা অবতীর্ণ হতে থাকে। এমন দামি মজলিসে আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইরশাদ করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাহাবাদেরকে উদ্দেশ্য করে আমাদেরকে নবীজি নসিহত করতেন, উপদেশ দিতেন। কেমন উপদেশ দিতেন, কেমন নসিহত করতেন? সাহাবী বলেন, নবীজি একদা আমাদের সম্মুখে নামাজের পর মসজিদে নববীতে আমাদের দিকে মুখ করে নবীজি আমাদেরকে এক বয়ান করলেন।
ফাওয়া'যানা মাউ'ইযাতান বালীগা, এক অলঙ্কারপূর্ণ তাকরীর, বয়ান, আলোচনা নবীজি আমাদের সামনে পেশ করলেন। যারাফাত মিনহাল উয়ুন, নবীজির আলোচনা শোনার কারণে উপস্থিত সাহাবায়ে কেরামের চোখ দিয়ে অনবরত পানি ঝরতে লাগলো। ওয়াজিলাত মিনহাল কুলুব, এবং আমাদের সাহাবায়ে কেরামের হৃদয় প্রকম্পিত হয়ে উঠল। তো এমনই একটা দামি মজলিস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, যেই মজলিসে বসার সাথে সাথে বান্দার জিন্দেগির পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেন। আমি খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াত এবং হাদিসের বিষয়বস্তু হলো ইসলামে পর্দার গুরুত্ব। এই পর্দা যেমনিভাবে নারীদের জন্যও জরুরি, ঠিক তদ্রূপ পুরুষদের জন্য সমানভাবে এই পর্দার বিধান আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। আমার আলোচনার বিষয় দেওয়া হয়েছে ইসলামে পর্দার গুরুত্ব সম্পর্কে আলোচনা। মূল আলোচনায় ঢোকার পূর্বে ভূমিকা স্বরূপ কিছু কথা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এখানে যারাই আছি, আমরা সকলেই নিজেদেরকে ইনসান বলে পরিচয় দিয়ে থাকি, যে আমরা মানুষ। কিন্তু নিজেকে একটু প্রশ্ন করি যে আমার পরিচয় কি। 2 নম্বরে নিজেকে প্রশ্ন করি আমি কোথা থেকে আসলাম। 3 নম্বরে নিজেকে আমি প্রশ্ন করি বর্তমানে আমার দায়িত্ব কি, আমার কর্তব্য কি। 4 নম্বর, আমার গন্তব্য কোথায়, আমার শেষ ঠিকানা কোথায়, আমার মঞ্জিলে মাকসুদ, আখেরি মঞ্জিল, গন্তব্য কোথায়। আমাদের জিন্দেগির সাথে এই 4টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ 4টি প্রশ্ন। আমার পরিচয় কি, আমি কোথা থেকে আসলাম, আমার দায়িত্ব কি, আমার কর্তব্য কি, আমার মঞ্জিলে মাকসুদ কোথায়। এই মৌলিক 4টা প্রশ্নের জবাব ইসলাম সহ অন্যান্য ধর্মাবলম্বীরাও সব ধর্মগ্রন্থের মধ্যেও এর সন্তোষজনক জবাব দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু ইসলাম এত সুন্দরভাবে, এত পরিপূর্ণ, এত স্পষ্ট, এত সুস্পষ্ট জবাব দিয়েছে, এত সন্তোষজনক সারগর্ভ জবাব দিয়েছে, যা পৃথিবীর আজও পর্যন্ত বর্তমানে কোনো ধর্ম দিতে পারে নাই। এই মৌলিক 4টা প্রশ্নের জবাব কোরআন থেকে সরাসরি জানার চেষ্টা করি। 1 নম্বর প্রশ্ন ছিল আমার পরিচয় কি। কোরআনে হাকিমের সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, قال الله تبارك وتعالى ولقد كرمنا بني آدم। আল্লাহ বলেন আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি, মর্যাদা দান করেছি।
আমার পরিচয় কি? আমার পরিচয় এক নম্বরে হলো আমি এই কুল কায়নাতের মধ্যে আল্লাহ তাআলার যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের মধ্যে আমি শ্রেষ্ঠ মাখলুক, এই ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ। সূরা বনী ইসরাঈলের মধ্যে এই ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। আমার পরিচয় কি? আমি কি শুধু একজন ইনসান, শুধু একজন বনি আদম? না, আমার পরিচয় কি? সূরা বাকারা 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা এই বনি আদমকে সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদের এক মজলিসে আল্লাহ তাআলার এই স্পেশাল মাখলুক সৃষ্টির ব্যাপারে ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেছেন আল্লাহ তাআলা, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি এই জমিনের মধ্যে আমার পক্ষ থেকে একদল প্রতিনিধি বানাইতে চাই, খলিফা বানাইতে চাই। তাহলে আমার পরিচয় হলো আমি আল্লাহর পক্ষ থেকে একজন খলিফা, প্রতিনিধি। আল্লাহর বিধান আমার এই 3.5 হাত বডির মধ্যে বাস্তবায়ন করার জন্য আল্লাহর পক্ষ থেকে আমি দায়িত্বপ্রাপ্ত। আল্লাহ নির্দেশ দিয়েছেন, আল্লাহ আদেশ দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে আমার এই 3.5 হাত বডি, এরপর আমার পরিবারের মধ্যে, এরপর আমার প্রতিবেশীদের মধ্যে, এরপর আমার সমাজের মধ্যে, এরপর আমার ইউনিয়নের মধ্যে, এরপর এক একভাবে আমার সর্বোচ্চ প্রকার রাষ্ট্রের মধ্যে এই আল্লাহর বিধান পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার এই আদেশ দিয়েছেন আমার আল্লাহ তাআলা। তো আল্লাহর পক্ষ থেকে ইনসান হলো প্রতিনিধি বা খলিফা, এই হলো আমার পরিচয়। আমি আল্লাহর শ্রেষ্ঠ মাখলুক এবং আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি। 2 নম্বর প্রশ্ন ছিল আমরা কোথা থেকে আসলাম, আমরা কোথায় ছিলাম? সূরাতুল আরাফের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জবাবে বলেন, وَيَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ فَكُلَا مِنْ حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আমাদের পূর্বপুরুষ, আমাদের আদি পিতা, আমাদের সকলের পিতা হলেন হযরতে আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষের পরিচয় লাভ করে তার বাবা, তার দাদার মাধ্যমে, যে তার বাবার বাড়ি কোথায়, তার দাদার বাড়ি কোথায়, সে হিসেবেই তার পরিচয় পরিচিতি সে লাভ করে। আপনাদের এই অঞ্চল চৈতের পাড়ায় একটা পরিবার এসে বসবাস করতেছে। তো এক ভাই জিজ্ঞেস করলো, ভাই আপনি নতুন, আপনাকে তো চিনি না, আপনার পরিচয় কি, আপনি কোথা থেকে আসলেন? এই লোকটা সপরিবারে এই চৈতের পাড়া গ্রামে স্থায়ী বসবাস করে। জবাবে সে বলল, আমার বাড়ি নেত্রকোনা অথবা সিরাজগঞ্জ, অন্য একটা জায়গার নাম বলল। কেন ভাই, তোমার ঘর বাড়ি এখানে, তুমি এখানেই থাকো? সে পরিচয় দেয় যে না, আমার দেশের বাড়ি, আমার আসল ঠিকানা হলো সিরাজগঞ্জ, টাঙ্গাইল। তার মানে আমার বাবার বাড়ি টাঙ্গাইল, আমার দাদার বাড়ি টাঙ্গাইল, সিরাজগঞ্জ। ঠিক তদ্রূপ আমাদের আদি পিতা আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম এই দুনিয়াতে আসার আগে ওনার ঠিকানা ছিল, উনি ছিলেন জান্নাতের মধ্যে। তো আমরাও ছিলাম রুহের জগতে সেই জান্নাতের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পর দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের তো কোনো অস্তিত্বই ছিল না। সূরা দাহরের মধ্যে আল্লাহ তাআলা 1 নম্বর আয়াতে ইরশাদ করেন,
হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এরে ইনসান, তোমার উপর দিয়ে এমন একটা সময় অতিবাহিত হয়েছে যেই সময়টাতে তুমি উল্লেখযোগ্য কেউ ছিলা না, কোনো বস্তুই ছিলা না। আজ দুনিয়ার মানুষ তোমাকে আব্দুল্লাহ নামে স্মরণ করে। আজ দুনিয়ার মানুষ তোমাকে মেম্বার চেয়ারম্যান হিসাবে স্মরণ করে, এমপি সাহেব হিসাবে স্মরণ করে, বড় হুজুর বলে তোমাকে স্মরণ করে। কিন্তু বান্দা, একটু ভেবে দেখেছো কিনা তোমার দুনিয়াতে আসার আগে তোমার তুমি আব্দুল্লাহ নামে কোনো বস্তুই ছিল না, অস্তিত্বই ছিল না, তোমার কোনো অস্তিত্বই ছিল না। আমি আল্লাহ পাক তোমাকে জমিনের মধ্যে পাঠিয়েছি। তো দ্বিতীয় প্রশ্ন ছিল আমরা কোথা থেকে আসলাম? এর উত্তর হলো আমরা জান্নাত থেকে এসেছি। তৃতীয় প্রশ্ন ছিল আমাদের বর্তমানে কাজ কি, আমাদের দায়িত্ব কি, কর্তব্য কি? সূরাতুয যারিয়াতের 56 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন এবং ইনসানকে কেবল একমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, ওই সত্তা যিনি মাউত এবং হায়াতকে সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা জানতে চান, আল্লাহ তাআলা দেখতে চান, তোমাদেরকে পরীক্ষা করতে চান, তোমাদের মধ্যে কে বেশি উত্তম আমল করে, ভালো আমল করে, নেক আমল করে, আমালে সলেহ করে। তো আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো এক কথায় আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা, ইবাদত করা। ইবাদত বলতে আমরা যা বুঝি সব এর ভেতর অন্তর্ভুক্ত। 24 ঘন্টা আল্লাহর ইবাদত করা, আল্লাহর গোলামির মধ্যে নিজেকে ডুবিয়ে রাখা, এই হলো আমার দায়িত্ব, এই হলো আপনার দায়িত্ব, সকলের দায়িত্ব এবং কর্তব্য দুনিয়াতে থাকাকালীন, হায়াত যতদিন আছে। চতুর্থ প্রশ্ন ছিল আমাদের আখিরি গন্তব্য কোথায়, আমাদের মঞ্জিলে মাকসুদ কোথায়? সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, সাবধান শুনে রাখো, তোমাদের প্রত্যেকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাদের আমলের ভালো নেক আমলগুলোর পরিপূর্ণ প্রতিদান দেব। ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ তাআলা বলে দুনিয়াতে নেক আমল করবে কিছু মানুষ, আর কিছু বান্দা বদ আমল করবে, খারাপ কাজ করবে। যারা নেক আমল করবে
তাদেরও ফয়সালা হবে কাল কিয়ামতের ময়দানে, আর যারা খারাপ কাজ করবে তাদেরও ফয়সালা হবে কাল কিয়ামতের ময়দানে। আল্লাহ বলেন, যারা নেক আমলের মাধ্যমে আমার রহমতের উসিলায় জাহান্নাম থেকে বেঁচে যাবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জাহান্নাম থেকে বেঁচে গিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই মৌলিক জিন্দেগির সাথে সম্পৃক্ত 4টা প্রশ্ন এবং এর জবাব জিন্দেগি ভর আজ থেকে শুনেছি, অন্তরের মধ্যে গেঁথে নেই। মৃত্যু পর্যন্ত দৈনিক প্রতিদিন একবার হলেও এই 4টা প্রশ্ন নিজেকে আমি প্রশ্ন করব যে আমার পরিচয় কি। আল্লাহ বলেন, তুমি একজন শ্রেষ্ঠ মাখলুক, তুমি আমি আল্লাহর পক্ষ থেকে তুমি প্রতিনিধি। 2 নম্বরে আমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে পাঠিয়েছেন দুনিয়াতে, আবার আমাকে জান্নাতেই যেতে হবে। 3 নম্বর প্রশ্ন ছিল আমার দায়িত্ব কর্তব্য কি। আমার দায়িত্ব কর্তব্য হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর গোলামি করা। 4র্থ প্রশ্ন ছিল যে আমার মঞ্জিলে মাকসুদ কোথায়, আমার শেষ ঠিকানা কি। তো আমার শেষ ঠিকানা হলো পরকাল, মৃত্যু। এই জিন্দেগি চিরকালের জন্য নয়। অতএব এই 4টা প্রশ্ন প্রতিদিন নিজেকে একবার করে সম্বোধন করে নিজেকে এই 4টা প্রশ্ন করি এবং এর জবাবকে সামনে রেখে আমার সামনের জিন্দেগিকে গড়ার চেষ্টা করি। এই ছিল মানুষের জিন্দেগির সাথে মৌলিক 4টা প্রশ্ন এবং এর জবাব। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে থাকাকালীন আল্লাহ পাকের সঠিক দিক নির্দেশনা অনুযায়ী আমাদের এই জিন্দেগিকে পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। আমি খুতবার মধ্যে যে আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, قال الله تبارك وتعالى يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين। আল্লাহ তাআলা সরাসরি তার নবীকে সম্বোধন করে বলেন, হে নবী, কুল লিআজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, ওয়া বানাতিকা, 2 নম্বরে আপনার মেয়েদেরকেও বলে দিন, 3 নম্বর ওয়া নিসাইল মুমিনিন, মুমিন নারীদেরকেও আপনি বলে দিন, মুমিনদের স্ত্রীদেরকেও আপনি বলে দিন। আদেশ দিচ্ছেন আল্লাহ, মাধ্যম হলেন রাসূল। কি আদেশ? নারীদের সম্পর্কে আল্লাহ তাআলা আদেশ দেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যেন তাদের চেহারা এবং তাদের এই বক্ষদেশের উপর একটা চাদর, ওড়না, যেন এটা জিলবাব, এটা যেন তারা তাদের বক্ষদেশ এবং চেহারার সামনে ঝুলিয়ে রাখে, নিজেকে যেন আবৃত করে রাখে। কাদের থেকে? পর পুরুষ থেকে, গায়রে মাহরাম থেকে, যাদের সাথে মহিলাদের যাদের সাথে দেখাশোনা করা, দেখা দেওয়া, কথা বলা জায়েজ নাই। এই আদেশ আল্লাহ তাআলা কেন দিয়েছেন? যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউদাইন। আল্লাহ বলেন, মহিলারা যদি চাদরের মাধ্যমে, একটা কাপড়ের মাধ্যমে নিজেদেরকে আড়াল করে রাখে পুরুষদের থেকে, তাহলে এদেরকে চিনা যাবে, সহজে চিনা যাবে। ফালা ইউদাইন, ফলে এদেরকে উত্ত্যক্ত করা হবে না, এদেরকে কেউ এদের সাথে খারাপ আচরণ করতে পারবে না, খারাপ দৃষ্টিতে কেউ এদের দিকে তাকাবে না। রাস্তা দিয়ে হাঁটছি,
যদি কোনো একজন মানুষ, নারী জাতি, একজন মহিলা, একজন মেয়ে লোক যদি তার চেহারাটা ঢেকে বের হয়, তাহলে অবশ্যই আমরা চিনব যে এই একজন মহিলা, একজন মেয়ে জাতি। আল্লাহ বলেন এই জিলবাবের মাধ্যমে মেয়েদেরকে চিনা যায়, অর্থাৎ এরা পুরুষ না, এরা হল নারী জাতি। ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, সরাসরি আল্লাহর আদেশ। হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, قال النبي صلى الله تعالى عليه وسلم إن الدنيا كلها متاع, নিশ্চিত গোটা দুনিয়াটা হলো ভোগের জায়গা। وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال النبي عليه الصلاة والسلام। নবীজি বলেন গোটা দুনিয়া হলো ভোগের জায়গা, আর এই দুনিয়ার মধ্যে যত উপভোগের বস্তু আছে সবচাইতে শ্রেষ্ঠ উপভোগের বস্তু হলো একজন নেককার নারী, আল মারআতুস সালিহা। নেককার নারী, পুণ্যবতী নারী। পুণ্যবতী নারী কাকে বলে? সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নেককার পুণ্যবান নারীদের 5টা গুণের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে ইরশাদ করেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله। আল্লাহ তাআলা নারীদেরকে আদেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার নারী জাতি, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। আল্লাহ তাআলা বলেছেন অবস্থান করো, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না। আল্লাহ বলেন নাই ওয়াজলিসনা, হে নারী জাতি তোমরা ঘরে বসে থাকো। আল্লাহ বলেন নাই ওয়াদখুলনা, তোমরা ঘরের ভেতর প্রবেশ করো। কারণ যেই ব্যক্তি বসতেও পারে সে আবার একটু পর দাঁড়িয়েও যাইতে পারে। যেই ব্যক্তি ঘরে একবার ঢোকে সে আবার ঘর থেকে বের হয়েও যেতে পারে। আল্লাহ ঢোকার কথাও বলেন নাই, আল্লাহ বসার থাকার কথাও বলেন নাই। আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, হে নারী জাতি তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, অর্থাৎ প্রয়োজন ছাড়া তোমরা বাহিরে বের হইও না। খুব খেয়াল করি যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল মারআয়ে সালিহা, ইমরায়ে সালিহা, পুণ্যবতী নারী আল্লাহ তাআলা 5টা গুণের কথা উল্লেখ করেছেন। 1 নম্বর, নারীরা তাদের ঘরের ভিতরে স্বাভাবিকভাবে অবস্থান করবে। এই হলো নারীদের, নেককার নারীর প্রথম গুণ, প্রয়োজন ছাড়া বাহিরে বের হবে না, ঘরের ভেতরেই অবস্থান করবে। এখন প্রশ্ন, তাহলে কি ডাক্তার দেখাতে হবে না? প্রয়োজনে বাহিরে বের হতে হবে না? হ্যাঁ, বাহিরে বের হতে হবে প্রয়োজন হলে, কিন্তু কিভাবে? আল্লাহ তাআলা তাও শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা নারী জাতিদেরকে লক্ষ্য করে বলেন, তোমরা সাবধান, ওই নারী জাতি
জাহিলিয়াতের যুগের মতো, তোমরা মূর্খতার যুগের মতো হে নারীরা তোমরা সাজসজ্জা করে সেজে গুজে পরপুরুষের সামনে দিয়া রাস্তা দিয়া হেঁটে যেও না। তাহলে 2 নম্বর গুণ হলো সেজে গুজে পর্দা ছাড়া মুখ খোলা রেখে বাহিরে যাবে না। তাহলে মুখ খোলা রেখে যাওয়া এটা জাহিলি যুগের নারীদের কালচার ছিল, এদের সিস্টেম ছিল। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে, নবীর স্ত্রীদের মাধ্যমে গোটা দুনিয়ার সমস্ত নারী জাতিদেরকে জানায় দিচ্ছেন, হে নারী জাতি তোমরা সাবধান, ঘরের মধ্যে অবস্থান করো, প্রয়োজন ছাড়া বাহিরে যেও না। যদি বাহিরে যেতেই হয় তাহলে তোমরা পর্দাবৃত্ত হয়ে তোমরা এরপর বাহিরে বের হও। কেন এই পর্দার আদেশ ইসলাম কেন দিয়েছে? আজ আমাদের এক শ্রেণী যারা নারীবাদ, যারা নারীদের অধিকার নিয়ে চিল্লাচিল্লি করে সমাজের মধ্যে, মিডিয়ার সামনে, এরা বলে ইসলাম নারীদের অধিকার হরণ করেছে পর্দার বিধান দিয়ে। নাউজুবিল্লাহ। এই ইসলাম নারীর অধিকার, এই পর্দার বিধান এজন্যই দিয়েছে, এই বিধান যদি আজ গোটা রাষ্ট্রের মধ্যে পরিপূর্ণভাবে পর্দার বিধান বাস্তবায়ন হতো তাহলে নারী জাতি ধ্বংস হতো না, নারীদেরকে নিয়ে ইপটিজিং করা হতো না, নারীদেরকে নিয়ে খেল তামাশা করা হতো না। আরে এটা তো নারীর সম্মানহানি। একজন নারী তো সাধারণ কোনো নারী না, নারীরা তো হলেন শ্রেষ্ঠ জাতি। নবীজি বলেন খয়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। আরে দুনিয়ার মধ্যে তোমরা যত জিনিসের মাধ্যমে উপকৃত হও হে উম্মাহ, সমস্ত উপভোগের মধ্যে শ্রেষ্ঠ উপভোগের বস্তু হলো একজন পুণ্যবতী নারী। তো নারীর দাম কম না বেশি? অবশ্যই নারীর দাম বেশি। এজন্য আল্লাহ তাআলা নারীকে ঘরের মধ্যে স্বাভাবিকভাবে অবস্থানের আদেশ দিয়েছেন। আজ পর্দার বিধান সমাজের মাঝে প্রতিষ্ঠিত হলে নারী নির্যাতন বন্ধ হয়ে যেত, নারী ধর্ষণ বন্ধ হয়ে যেত, নারী হয়রানি বন্ধ হয়ে যেত, নারীদেরকে নিয়ে খেল তামাশা করা বন্ধ হয়ে যেত। নারীরা ঘরের ভেতর থাকবে, এটাই তার সৌন্দর্য। আরে এটা নারীদের সম্মান কিভাবে হতে পারে যে একজন নারীকে বিনিময়ের মাধ্যম হিসেবে গ্রহণ করা হবে, একজন নারীকে বাজারে বিক্রি করা হবে, একজন নারীর ছবি পণ্যের মধ্যে বিজ্ঞাপনে দিয়ে। আরে এটা নারী জাতির সম্মান বুলন্দ হয় না, নারী জাতির সম্মান উঁচু হয় না। আরে দুনিয়ার পশ্চিমাদের দৃষ্টিতে, ইহুদি খ্রিস্টানদের দৃষ্টিতে বিজ্ঞাপনে এরকম পণ্যের মধ্যে নারী জাতিদের ছবি প্রদর্শন করে এটা পশ্চিমাদের দৃষ্টিতে, এটা ইহুদি খ্রিস্টানদের দৃষ্টিতে এটা সম্মানের বিষয় হতে পারে নারী জাতির জন্য। কিন্তু খোদার কসম, আল্লাহর কসম, এটা কঠিনকালেও নারীদের সম্মানের কারণ হতে পারে না। ইসলাম নারীকে দিয়েছে পরিপূর্ণ অধিকার, পরিপূর্ণ সম্মান এবং পরিপূর্ণ ইজ্জত। ইসলামই কেবল নারীর পরিপূর্ণ অধিকার দিয়েছে। এই দ্বিতীয় গুণ ছিল প্রয়োজন ছাড়া বাহিরে বের হবে না। এই নারীদের ব্যাপারে হাদিসের মধ্যে কি জানলাম? রসুল বলেছেন খয়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, যে পুণ্যবতী নারী হলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ উপভোগের বস্তু। কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, قال الله تبارك وتعالى زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة। আল্লাহ তাআলা ইরশাদ করেন زين للناس حب الشهوات من النساء والبنين। আল্লাহ তাআলা এই আয়াতে কারীমের মধ্যে কয়েকটা উপভোগের বস্তুর আলোচনা করেছেন। এক নম্বরে নারী জাতি,
দুই নম্বর ওয়াল বানিনা, সন্তানাদি। তো নারীর মাধ্যমে পুরুষ উপকৃত হয়, সন্তানাদির মাধ্যমে বাবা মা উপকৃত হয়। ওয়াল কনাতিরিল মুকাওতারা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ রূপা অর্থাৎ টাকা পয়সা এগুলো উপভোগের বস্তু, এগুলোর মাধ্যমে মানুষ উপকৃত হয়, উপভোগ করে এগুলো। ওয়াল আনআমি, এরপরে চতুষ্পদ জন্তু, যে সমস্ত জন্তু জমিনের মধ্যে চার পায়ে চলাফেরা করে, গরু ছাগল মহিষ, এগুলোকে বলা হয় আল আনআম, এগুলো মানুষের উপকারে আসে। সর্বশেষ ওয়াল হারফ, কৃষি শস্য ক্ষেত, এগুলোর মাধ্যমেও মানুষ উপকৃত হয়। তো কোরআনের মাধ্যমে আমরা জানলাম নারী জাতি হলো উপভোগের বস্তু, সন্তানাদি হলো উপভোগের বস্তু, স্বর্ণরূপা টাকা পয়সা এগুলো হলো উপভোগের বস্তু, চতুষ্পদ জন্তু এগুলো উপভোগের বস্তু, শস্য ক্ষেত এগুলো উপভোগের বস্তু। তো নবীজি হাদিসের মধ্যে বলেন দুনিয়ার মধ্যে উপভোগের বস্তু তো অনেক আছে, কিন্তু হে আমার উম্মত তোমরা শুনে রাখো, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ উপভোগের বস্তু হলো আল মারআতুস সালিহা, পুণ্যবতী নারী। যেই ঘরের মধ্যে পুণ্যবতী নারী থাকবে, চাই ওই নারী কারো স্ত্রী হোক, চাই ওই নারী কারো মা হোক, চাই ওই নারী কারো বোন হোক, রব্বুল ইজ্জত বলেন যদি কোনো নারী আমার এই নির্দেশ, এই 5টা গুণ যদি সে অর্জন করতে পারে, তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী তার নাম হলো আল মারআতুস সালিহা, তথা পুণ্যময়ী নারী। এই পুণ্যময়ী নারী যেই ঘরের মধ্যে থাকবে, ওই পুণ্যময়ী স্ত্রীর মাধ্যমে স্বামী সুখে থাকবে, ওই পুণ্যবতী মায়ের মাধ্যমে সন্তানাদি সুখে থাকবে, ওই পুণ্যবতী নারীর বোনের মাধ্যমে ভাইয়েরা সুখে থাকবে। তাহলে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আল মারআতুস সালিহা, পুণ্যবতী নারীদের গুণাগুণ বর্ণনা করেছেন। 1 নম্বরে যে সকল নারীরা প্রয়োজন ছাড়া বাহিরে বের হয় না, বের হলেও পর্দা করে বের হয়, জাহিলি যুগের মতো বের হয় না, এই দ্বিতীয় নম্বর গুণ। তৃতীয় নম্বর গুণ কি আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াকিমনাস সালাহ, হে নারী জাতি তোমরা নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। তাহলে যেই নারী নামাজি হবে ওই নারী হবে পুণ্যবতী নারী। 4 নম্বরে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াতিনাজ যাকাহ, হে নারী জাতি তোমরা সম্পদশালী হলে আমি আল্লাহর বিধান তোমরা যাকাত দাও। 5 নম্বর ওয়াতিনাল্লাহা ওয়া রাসূলা, তোমরা আমি আল্লাহর ইতাআত করো, আমার রসুলের ইতাআত করো, আনুগত্য করো, অনুসরণ করো। এই 5টা গুণ যেই নারীর মধ্যে থাকবে, হাদিসের ভাষ্য অনুযায়ী ওই নারী হলো পুণ্যবতী নারী। 1 নম্বর যেই নারী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয় না। 2 নম্বর বের হলেও পর্দা করে নিজেকে আবৃত্ত করে এরপরে বের হয়। 3 নম্বর নামাজ কায়েম করে। 4 নম্বর যাকাত আদায় করে। 5 নম্বর আল্লাহ এবং তার রসুলের ইতাআত করে, অনুসরণ করে। তাহলে পুণ্যবতী নারী হওয়ার জন্য এই 5টা গুণ আমাদের অর্জন করতে হবে, মায়েদের অর্জন করতে হবে, বোনদের অর্জন করতে হবে, সকল স্ত্রীদের অর্জন করতে হবে। নবীজি হাদিসের মধ্যে বলেন আল মারআতু আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান, আরে নারী জাতি হলো আওরাত, তথা অর্থাৎ আওরাত অর্থাৎ তারা নিজেকে প্রকাশ করে বের হবে না, তাদের নিজেদেরকে গোপন রাখবে, ঢেকে রাখবে। কারণ ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান, যখন সে বের হয় তখন শয়তান তাদের দিকে উকি ঝুঁকি মেরে তাকিয়ে থাকে, এদেরকে হালাক করার জন্য, ফিতনার মধ্যে ফালানোর জন্য, এবং এদের মাধ্যমে পুরুষদেরকে ফিতনার মধ্যে ফালানোর জন্য।
তাহলে নারীরা প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে যাবে না। এই 5টা গুণ একজন পুণ্যবতী নারী হওয়ার জন্য অর্জন করা জরুরি। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা একজন পুণ্যবতী নারীর কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষদের মধ্যে অনেকেই পূর্ণতা অর্জন করেছে, কিন্তু নারীদের মধ্যে 4 জন পূর্ণতা অর্জন করেছে, তারা বিনা হিসাবে জান্নাতি। 1 নম্বর রাসূলের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 নম্বর রাসূলের কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নম্বর ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 নম্বর হযরত ইমরানের স্ত্রী হান্না, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানি, হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। আল্লাহ নবী বলেন, নারীদের মধ্যে 4 জন পূর্ণতা অর্জন করেছে। আল্লাহ তাআলা ইমরানের কথা, বিনতে ইমরানের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা আলে ইমরানের মধ্যে উল্লেখ করেছেন। কেমন পুণ্যবতী একজন নারী ছিলেন আল্লাহ তাআলা ইরশাদ করেন কোরআনের মধ্যে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হলেন হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ছিলেন হান্না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই পুণ্যবতী নারীর কথা আলোচনা করতে গিয়া বলেন, قال الله تبارك وتعالى إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا। হে নবী, স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইমরানের স্ত্রী তার রবকে বলেছিল, হে আমার রব, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। হযরত ইমরানের স্ত্রী হান্না কদা ঘরের বারান্দায় দেখে আল্লাহর একটা ছোট্ট মাখলুক পাখি তার বাচ্চাকে নিয়ে আদর করছে। পাখির বাচ্চাকে নিয়ে আদর করার দৃশ্য দেখে অন্তরের মধ্যে একজন সন্তানের মা হওয়ার আগ্রহ জন্মালো। আল্লাহর কাছে মনে মনে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে একজন সন্তান দান করুন। এক পর্যায়ে আল্লাহ তাআলা এই হান্নার গর্ভে একজন সন্তান দান করলেন। সন্তান যখন গর্ভে আসলো, ওই গর্ভে থাকাকালীন সময় হযরত ইমরানের স্ত্রী হান্না মান্নত করলেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। ও মালিক আমার রব, আমার এই গর্ভস্থিত সন্তানকে আমি দুনিয়ার কোনো কাজে লাগাবো না। আপনার ঘর সেই ফিলিস্তিনের বাইতুল মাকদিস, এই বাইতুল মাকদিসের খেদমতের জন্য আমি তাকে নিয়োজিত করে দেব। হযরত ইমরানের স্ত্রী যখন আল্লাহর কাছেই মান্নত করলেন, মান্নত করে আল্লাহর কাছেই দোয়া করলেন, ফাতাকাব্বাল মিন্নি, ও আমার মালিক আপনি আমার দোয়াকে আপনি কবুল করে নেন, মঞ্জুর করে নেন, কারণ ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি তো আমাদের দোয়া শোনেন, আপনি মাখলুকের কান্না শোনেন, মাখলুকের দোয়া শোনেন, আবেদন আপনি শোনেন।
এরপরে যখন এই হান্না প্রসব করলো, ফালাম্মা ওয়াদাতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। ইমরানের স্ত্রী হান্না যখন সন্তান প্রসব করল, মনে মনে ধারণা ছিল একজন পুত্র সন্তান আল্লাহ তাআলা দান করবেন। কারণ বাইতুল মাকদিস মসজিদের খেদমতে নারীরা কাজ করতে পারে না, সাধারণত পুরুষরাই কাজ করে থাকে। আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আপনি আমাকে একজন পুত্র সন্তান দান করবেন, আমি যাকে বাইতুল মাকদিসের খেদমতের জন্য নিয়োজিত করে দেব। কিন্তু যখন সন্তান প্রসব করলেন তখন দেখলেন কন্যা। তখন তিনি বলতে লাগলেন, ইন্নী ওয়াদাতুহা উনসা, ও আমার মালিক, আমি তো এই কন্যা সন্তান প্রসব করলাম। আল্লাহ বলেন, হ্যাঁ আমিও আরো ভালো করে জানি মারিয়ামের মা হান্না ইমরানের স্ত্রী কি প্রসব করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, হে হান্না, অনেক ছেলে নারীদের মতো নয়, অনেক পুরুষ মর্যাদায় নারীদের মতো নয়। কারণ তুমি যেই ছেলে কামনা করছিলে ওই ছেলের চেয়ে হাজারো গুণ উত্তম হলো আমি যেই তোমার গর্ভে যেই মারিয়াম নামে যেই কন্যা সন্তান দান করলাম। কারণ এই মারিয়াম সাধারণ কোনো ব্যক্তি না, সাধারণ কোনো নারী না, একজন জালিলুল কদর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হবেন। এই মারিয়ামের গর্ভেই জগতের বিখ্যাত একজন জালিলুল কদর নবী হযরত ঈসা পয়গম্বরকে আমি এই মারিয়ামের গর্ভে পাঠাবো। তো আল্লাহ তাআলা বলেন যে অনেক পুরুষের চাইতে অনেক নারী শ্রেষ্ঠ হয়ে থাকে। তো আল্লাহ বলেন, হে হান্না, তুমি যেই সন্তান কন্যা সন্তান প্রসব করেছ, এটা তুমি যেই সন্তান মনে মনে কামনা করছিলে এই পুরুষ ছেলে সন্তানের চাইতে এই কন্যা সন্তান বহুগুণে উত্তম। কারণ এই কন্যা সন্তানের গর্ভেই হযরত ঈসা পয়গম্বরকে আমি ওনার এই গর্ভেই পাঠাবো। একজন নবীর মা হতে যাচ্ছেন এই কন্যা সন্তান। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, হান্না যখন বাচ্চা প্রসব করলো তখন তার নাম রাখলো মারইয়াম। সন্তান প্রসব করার পর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। ও আল্লাহ, আমি এই মারিয়ামকে এবং তার পরবর্তী প্রজন্মকে তোমার আশ্রয় দিচ্ছি। কার থেকে? মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান থেকে। এই আয়াত থেকে বোঝা যায় যখন সন্তান দুনিয়াতে আসে তখন এই দোয়া করা, আল্লাহ এই সন্তান এবং তার পরবর্তী প্রজন্মকে আপনার কাছে সুপুর্দ করছি বিতাড়িত শয়তানের ক্ষতি থেকে, এই দোয়া করা। তো হযরতের ইমরানের স্ত্রী হান্নাও এই দোয়া করলেন। তো গর্ভে আসলেন কে? হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা এবং দুনিয়ার শ্রেষ্ঠ 4 জন নারীদের মধ্যে একজন। এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কেমন পুণ্যবতী একজন নারী ছিলেন, পর পুরুষ থেকে নিজেকে কতটুকু দূরে রাখতেন, সামনে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে সূরা মারিয়ামের মধ্যেও এর আলোচনা আল্লাহ তাআলা করেছেন। সংক্ষেপে বলছি, এরপর আল্লাহ তাআলা ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসান, আল্লাহ তাআলা উত্তমভাবে এই উত্তম রূপে এই দোয়াকে কবুল করলেন। এই মারিয়ামকে আল্লাহ তাআলা কবুল করে নিলেন। ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা, এবং এই মারিয়ামকে আল্লাহ তাআলা উত্তম রূপে আল্লাহ তাআলা যত্ন করলেন, লালন পালনের ব্যবস্থা করলেন। ওয়া কাফফালাহা যাকারিয়া, এবং এই মারিয়ামের লালন পালনের দায়িত্বভার হযরতে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের
কাঁধে আসলো। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু। এই হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন এই দায়িত্ব নিলেন? কারণ এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা হযরতে ইমরান, তিনি ছিলেন বাইতুল মাকদিসের একজন ইমাম। ওই বাইতুল মাকদিসে তিনি ইমামতি করতেন নামাজের মুসল্লায় মুসল্লিদেরকে নিয়া। এই সম্মানে ওনার ঔরসজাত এই কন্যা সন্তান হযরতে মারিয়ামের দায়িত্বভার নিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, লম্বা ঘটনা। এরপরে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই বাইতুল মাকদিসে ওনার জন্য একটা জায়গা করে দিলেন। ওই জায়গার মধ্যে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদত বন্দেগী করতেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার সেই কুঠুরিতে সেই মেহরাবে প্রবেশ করতেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, তখন ওনার কাছে অমৌসুমে বিভিন্ন রং বেরঙের ফল উপস্থিত দেখতে পাইতেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য, এর মারিয়াম, তোমার কাছে এরকম রং বেরঙের অমৌসুমী ফল তুমি কোত্থেকে পাইলা? আমরা আশ্চর্য হই না বাজারে গিয়া অথবা কারো হাতে যখন দেখি সে আমের মৌসুম নয় এমন সময় যদি তার হাতে আম থাকে, কাঁঠালের মৌসুম নয় এমন সময় কারো কাছে যদি কাঁঠাল থাকে, স্বাভাবিকভাবে এটা আশ্চর্য হওয়ারই বিষয়। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন এই অমৌসুমী রঙের ফল দেখতে পেলেন, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, রে মারিয়াম, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, এ মারিয়াম, এই রং বেরঙের অমৌসুমী ফল তুমি কোত্থেকে পাইলা? হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে বলেন, হুয়া মিন ইনদিল্লাহ, এই রং বেরঙের অমৌসুমী ফল আমার আল্লাহর পক্ষ থেকে আসে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবে, প্রশ্নের জবাবে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই অমৌসুমী ফল আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আসে। কে দেন? আল্লাহ দেন। যিনি সৃষ্টি করছেন তিনি দেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ, হে নবী, আপনি যদি কাফেরদেরকে জিজ্ঞেস করেন এই আসমান এবং জমিনকে বানাইছে, কি সৃষ্টি করেছে, তারা জবাব দিবে লায়াকুলুন্নাল্লাহ, এই বিশাল আসমান বানাইছেন আমার আল্লাহ, পাহাড় বানাইছেন আমার আল্লাহ, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ। ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, আল্লাহ বলেন, হে পয়গম্বর, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন এই মুর্দা জমিনকে কে আবার জিন্দা করে আসমানের পানির মাধ্যমে, বৃষ্টির মাধ্যমে, এরা জবাব দিবে আল্লাহ। এজন্য মৃত্যু পর্যন্ত সব সময় স্মরণ রাখা, আমাকে খাওয়ান আমার আল্লাহ, আমাকে পড়ান আমার আল্লাহ, আমার রিজিকের মালিক আমার আল্লাহ, আমার চাকরি আমার রিজিকের মালিক না, আমার ব্যবসা আমার রিজিকের মালিক না, আমার গাড়ি আমার রিজিকের মালিক না। সব সময় অন্তরের মধ্যে এই
চিন্তা সব সময় লালন করা, রিজিকের মালিক হলেন একমাত্র আমার আল্লাহ। তো রিজিক দান করেন আল্লাহ। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে একথাই বললেন, এই অমৌসুমী রং বেরঙের ফল আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। এজন্য সব সময় সব প্রশ্নের উত্তরে কে দেন? আল্লাহ দেন। কে খাওয়ান? আল্লাহ। কে পড়ান? আল্লাহ। বৃষ্টি দেন কে? আল্লাহ। মুমিন যখন সব সময় আল্লাহ আল্লাহর নামের জিকির করে, তখন আল্লাহ তাআলা মুমিনের জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, मियाँ ने आशिकु माशूक रमीज़ास किरामन कातिबिन राहम खबर नीस, दिक्र हक़ आमद ग़िदाए रूह रा, मरहमा मुदई दिले बजरूहरा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। হযরত জাকারিয়া পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবে মারিয়াম যখন বললেন, এই রং বেরঙের ফল আমার আল্লাহর পক্ষ থেকে আসে, তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নিঃসন্তান। তখন তিনি সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। হুনালিকা দাআ জাকারিয়া রব্বা। তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। কিভাবে দোয়া করেছেন? সূরা মারইয়াম আল্লাহ তাআলা বলেন, ইন্নাদা রব্বাহু নিদাআন খাফিয়া। জাকারিয়া আল্লাহকে অত্যন্ত নম্র সুরে আস্তে ধীরে আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন? রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। নিঃসন্তান পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই মারিয়ামকে যদি তুমি অমৌসুমী ফল দিতে পারো, আমি জাকারিয়াকেও তো তুমি একজন সন্তান দিতে পারো। আয় আল্লাহ, আমি জাকারিয়াকে একজন তোমার পক্ষ থেকে একজন নেককার সন্তান তুমি আল্লাহ তুমি দান করো। যেই মারিয়ামকে তুমি অমৌসুমী ফল খাওয়াইতে পারো, আমি জাকারিয়াকেও তো একটা সন্তান দিতে পারো। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বার্ধক্যে পৌঁছে গেছিলেন, যেই সময়টাতে সাধারণত বাচ্চা হওয়ার কথা নয়, আবার স্ত্রীও ছিল বন্ধা। আল্লাহ তাআলা এক পর্যায়ে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নেন। ওনারই ঔরসে আল্লাহ তাআলা সন্তান দান করেন পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন পুণ্যবতী নারী, একজন জলিলুল কদর নবীর মা ছিলেন হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি কেমন পুণ্যবতী নারী ছিলেন, ওনার গুণের কথা আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে একটা সূরা নাজিল করেছেন মারিয়াম নামে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ওনার এই গুণের কথা আল্লাহ তাআলা ইরশাদ করেন। সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম। ও পয়গম্বর আবার হাবিব, আপনি কিতাবের মধ্যে মারিয়ামকে স্মরণ করুন। ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। যখন মারিয়াম তার পরিবার পরিজন থেকে একটু দূরে আড়ালে সরে গিয়েছিল পূর্ব দিকে। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। মারিয়াম একটু দূরে সরে গিয়া লোকদের থেকে নিজেকে আড়াল করে নিলেন, পর্দা করলেন।
فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। খুব খেয়াল করি, লম্বা ঘটনার মধ্যে আলোচ্য বিষয় পর্দার সাথে সম্পৃক্ত অংশ। আল্লাহ তাআলা বলেন فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। আল্লাহ তাআলা বলেন এই মারিয়ামের কাছে আমি আল্লাহ তাআলা আমার রূহ অর্থাৎ আমার ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালাম মানুষের আকৃতি দিয়া। ফেরেশতা জিবরিল যখন মারিয়ামের আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আসলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়ে, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনতে পারলেন না উনি একজন ফেরেশতা। ওনার ভেতরে নারীত্ব ভাব কেমন ছিল, আল্লাহ তাআলা ওনাকে কেমন পুণ্যবতী নারী বানিয়েছেন। এই ফেরেশতা মানুষের আকৃতি একজন পুরুষের আকৃতি ধারণ করে যখন সামনে আসলো, তখন পয়গম্বরের মা হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন সাবধান, তুমি আল্লাহকে ভয় করো, আমি তোমার থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। নিজেকে কেমন পুণ্যবতী নারী রূপে গড়ে তুলেছিলেন। ফেরেশতা মানুষের আকৃতিতে যখন সামনে আসলো তখন তিনি নিজেকে আড়াল করে নিলেন এবং আল্লাহর কাছে ওই মুহূর্তে আশ্রয় প্রার্থনা করলেন। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক। ফেরেশতা ডাক দিয়া বলে এ মারিয়াম তুমি ভয় পেও না, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার রবের পক্ষ থেকে একজন প্রেরিত ফেরেশতা। লিআহাবা লাকি গুলামান যাকিয়া। এরে মারিয়াম আমি তোমার সামনে এসেছি আল্লাহর পক্ষ থেকে একজন সন্তানের পুত্র, সন্তানের সুসংবাদদাতা রূপে। অর্থাৎ ওনার গর্ভেই আল্লাহ তাআলা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করবেন। এই সুসংবাদ দেওয়ার জন্যই আল্লাহ তাআলা পয়গম্বর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষের আকৃতি দিয়া মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে প্রেরণ করলেন। উনি কেমন পুণ্যবতী একজন নারী ছিলেন, ফেরেশতা চিনতে পারলেন না। উনি মনে করলেন একজন দুনিয়ার সাধারণ পুরুষ মানুষ। উনি ভয় পেয়ে গেলেন, না জানি আমার ইজ্জতের উপর কোনো আঘাত আসে, না জানি আমার সম্ভ্রম সতীত্ব নষ্ট হয়ে যায়। তিনি সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ এই পুরুষকে দেখে, এই ফেরেশতাকে দেখে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। কিন্তু আফসোস আজ আমাদের মা বোনদের জন্য, আজ নারী জাতি পশ্চিমাদের আদর্শে লালিত পালিত হয়ে এরা নিজেদের সম্মান, প্রকৃত সম্মান এবং ইজ্জত ভুলে গিয়েছে। নিজেকে প্রকাশ করার মধ্যেই নিজের সম্মান তালাশ করে। কিন্তু ইসলাম বলে না, নারী তোমার ঘরের ভেতরে আল্লাহ তাআলা তোমার পরিপূর্ণ সম্মান রেখেছেন। আল্লাহ তাআলা জমিনে টক মিষ্টি ঝাল বিভিন্ন ফল ফলাদি সৃষ্টি করেছেন, এগুলো উপভোগের বস্তু। আল্লাহ তাআলা মরিচ গাছের মাধ্যমে ঝালের ব্যবস্থা করেছে, আখ গাছের মাধ্যমে আল্লাহ তাআলা চিনি এবং মিষ্টির ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা তেঁতুল গাছের মাধ্যমে আল্লাহ তাআলা টকের ব্যবস্থা করেছেন। এই টক ঝাল মিষ্টি এগুলো মানুষের উপভোগের বস্তু, কিন্তু আল্লাহ তাআলা এগুলো জমিনের মধ্যে ব্যাপক হারে সব ছড়ায় ছিটিয়ে দেন নাই, বরং এই টক ঝাল মিষ্টি এগুলো আল্লাহ তাআলা গাছের মধ্যে মাটির ভেতর সুপ্ত রাখেন। এগুলো মানুষের পরিচর্যার মাধ্যমে আল্লাহ তাআলার কুদরতে জমিন থেকে বের হয়। আল্লাহ তাআলা বলেন, এই জমিনের মধ্যে যদি আমি আল্লাহ তাআলা রিজিককে যদি প্রসারিত করে দিতাম, জমিনের মধ্যে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়তো, জমিনের মধ্যে মারামারি কাটাকাটি হারাহারি বেড়ে যেত। কারণ ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি, আল্লাহ তাআলা বলেন এই জমিনের মধ্যে যদি আমি আল্লাহ তাআলা রিজিক যদি ব্যাপক করে দিতাম, জমিনের নিচের সব রিজিকগুলো যদি আমি আল্লাহ তাআলা ব্যাপক হারে জমিনের উপর
সব ছড়ায় ছিটায় দিতাম, তাহলে মানুষ একে অপরকে কারাকারি করত, সম্পদ নিয়া মানুষ একে অপরকে খুন করত, মানুষ একে অপর আক্রমণ করত। আল্লাহ তাআলা বলেন, এই রিজিককে যদি আমি আল্লাহ পাক জমিনের মধ্যে যদি আমি আল্লাহ তাআলা প্রসারিত করে দিতাম, জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হতো। লাবাগাউ ফিল আরদ, আল্লাহ বলেন জমিনের মধ্যে ফিতনা ফাসাদ বেড়ে যেত। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা বলেন, নারী জাতি হলো ঘরের জাতি, নারীদের কর্মক্ষেত্র হলো ঘর। নারীরা ঘরের ভেতর সন্তান লালন পালন করবে, নারীরা ঘরের ভেতর কি করবে? নারীদের ঘর হলো নারীদের কর্মক্ষেত্র। পুরুষের কর্মক্ষেত্র হলো বাহির, একজন চেয়ারম্যানের কর্মক্ষেত্র হলো ইউনিয়ন পরিষদ, একজন এমপি সাহেবের কর্মক্ষেত্র হলো পার্লামেন্ট, সংসদ। ঠিক তদ্রূপ একজন নারীর কর্মক্ষেত্র হলো ঘর। নারী প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে যাইবে না, স্বাভাবিকভাবে নারীর অবস্থান হবে ঘর। নারী ঘরের ভেতর কি কাজ করবে? নারী ঘরের ভেতর সন্তান লালন পালন করবে। নারী ঘরের ভেতর কি কাজ করবে? নারী স্বামীর সংসার গুছিয়ে রাখবে। নারী ঘরের ভেতর কি কাজ করবে? নারী ঘরের ভেতর স্বামীর সম্পদের হেফাজত করবে, নিজের হেফাজত করবে, নিজের সতীত্বের হেফাজত করবে। নারী ইবাদত করবে, নামাজ পড়বে, ইবাদত বন্দেগীর মধ্যে ঘরের মধ্যে কাটাইবে। এটাই হলো নারীর কর্মক্ষেত্র। আল্লাহ তাআলা ইসলাম নারীদেরকে পরিপূর্ণ মর্যাদা এবং সম্মান দিয়েছেন, যেই সম্মান এবং ইজ্জত পৃথিবীর আজও পর্যন্ত কোনো ধর্ম দিতে পারে নাই। চ্যালেঞ্জ, ইসলাম নারীদেরকে যেই পরিমাণ সম্মান এবং ইজ্জত এবং অধিকার দিয়েছে, আজও পর্যন্ত কোনো ইহুদি গোষ্ঠী, খ্রিস্টান, কোনো ধর্ম, হিন্দু ধর্ম, শিখ ধর্ম, পারসিক ধর্ম, বৌদ্ধ ধর্ম, কোনো ধর্ম পশ্চিমারাও আজও পর্যন্ত নারীদেরকে অধিকারের নামে অধিকার তো দিতে পারে নাই। বিনিময়ে তারা নারীদেরকে রাস্তায় নেমে সম অধিকারের নামে নারীদেরকে ঘরের বাহিরে বের করে তারা নারী অধিকার, নারী সম্মান, নারীদের ইজ্জত তো দিতে পারে নাই। তারা কি দিয়েছে? তারা আমরা দেখি আজ পত্রিকাগুলোতে নজর দিলে, আজ মিডিয়াগুলোতে নজর দিলে আমরা দেখি তারা কি দিয়েছে। তারা আজ আমাদের মা বোনদেরকে দিয়েছে কি? নারীদের। আজ আমরা পত্রিকার মধ্যে নজর বুলাইলে দেখি আজ ওখানে নারী ধর্ষণ, ওখানে নারী নির্যাতন, ওখানে নারী হয়রানি। এগুলো কেন হয়েছে? একমাত্র কারণ, কেবলমাত্র কারণ হলো ইসলামের গুরুত্বপূর্ণ বিধান, এই পর্দার বিধান লঙ্ঘন করার কারণে। আজও যদি সমাজের মধ্যে এই পর্দার বিধান পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়, তাহলে অবশ্যই 100% এই নারী নির্যাতন, নারী হয়রানি, নারী সংক্রান্ত যত সমস্যা, এগুলো সব খতম হয়ে যাবে। ইসলাম তো সেই পদ্ধতি দিয়েছে। আর ইসলাম সমাজে নারী ঘটিত এমনিভাবে সমস্ত অপরাধ নির্মূল করার জন্য ইসলাম 4 ধরনের পদক্ষেপ নিয়েছে। সমাজের মধ্যে অপরাধ দমনের জন্য ইসলাম 4 ভাবে কাজ করে। 1 নম্বর, ওয়াজ এবং নসিহতের মাধ্যমে। ওয়াজ এবং নসিহতের মাধ্যমে মানুষ উপদেশ শুনে অন্তরের মধ্যে তার পরিবর্তনে একটা চিন্তা আসবে, ফিকির আসবে। তো কিছু মানুষ ওয়াজ এবং নসিহত শুনেই খারাপ কাজ ছেড়ে দিবে, চুরি করা ছেড়ে দিবে, ডাকাতি করা ছেড়ে দিবে, সন্ত্রাসী করা ছেড়ে দিবে, চাঁদাবাজি করা ছেড়ে দিবে। তো কিছু লোক সমাজের তারা ওয়াজ নসিহতের মাধ্যমেই তাদের সংশোধন হয়ে যাবে, ইসলাহ হয়ে যাবে। আর কিছু লোক এদের ওয়াজের মাধ্যমেও কাজ হবে না। এদেরকে কি করতে হবে? নবীজি বলেন, তোমরা নেক কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। তাহলে নেক কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। যার শক্তি আছে সে মুখে বাধা দিবে, যার শক্তি আসে সে হাতে বাধা দিবে। তাহলে বল প্রয়োগের মাধ্যমে দ্বিতীয় স্তরে অথবা মুখে বলার মাধ্যমে সমাজ থেকে অপরাধ নির্মূল হবে, সুস্থ একটা সমাজ গঠিত হবে, সমাজ থেকে অপরাধ সব নির্মূল হবে। 3 নম্বর, ইসলাম কি ব্যবস্থাপনা নিয়েছে? কিছু শাস্তির বিধান রেখেছে। ওয়াজের মাধ্যমে কাজ হয় নাই। আদেশ সরাসরি সমাজের যারা কর্ণধার, রাষ্ট্রের যারা কর্ণধার,
এদের আদেশের মাধ্যমেও কাজ হয় নাই, তাহলে তাকে ডান্ডা লাগাও, কিছু শাস্তি দাও। শাস্তির মাধ্যমে সে এক পর্যায়ে সে অপরাধ থেকে বিরত থাকবে। তাহলে অপরাধ দমনের ক্ষেত্রে ইসলাম কত সুন্দর ব্যবস্থাপনা নিয়েছে। 1 নম্বরে ওয়াজ নসিহত, 2 নম্বরে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ। 3 নম্বর এই কিছু শাস্তির বিধান রেখেছে। 4র্থ একটা অপশন ইসলাম রেখেছে, যে সমস্ত কারণে সমাজের মধ্যে অপরাধ হয় ওই সমস্ত কারণগুলো দূর করার চেষ্টা করে বিকল্প ব্যবস্থাপনা করা। যেমন কোনো চোর চুরি করে অভাবের কারণে, তাহলে তাকে সমাজ থেকে অভাব দূর করার চেষ্টা করা। যুবক যুবতী গুনাহের মধ্যে লিপ্ত হয়েছে, তো তাদেরকে বিবাহের ব্যবস্থাপনা করা। এভাবে বিকল্প রাস্তা দেখানো, তাহলে সে এক পর্যায়ে অপরাধ থেকে বের হয়ে আসবে। তো নারীরা স্বাভাবিকভাবে ঘরের ভেতর থাকবে, বাহিরে যাবে না। বাহিরে যদি বের হতে হয় তাহলে কিভাবে বের হবে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করি, মা বোনেরাও খেয়াল করি। 1 নম্বরে আমি যখন বের হব তখন আমার গোটা শরীরটা ঢেকে রাখবো। কিভাবে? মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত কাপড় দিয়া বস্ত্র দিয়া ঢেকে রাখবো। 2 নম্বর বুরকা পরব। আমার পরিধেয় যে বস্ত্র আছে, বাহিরে যখন বের হব ওই পরিধেয় বস্ত্রটাও আরেকটা কাপড় দিয়া বুরকা দিয়া ঢেকে রাখবো। 3 নম্বর ওই বুরকাটাও সাজসজ্জা হবে না, বুরকাটাও হবে স্বাভাবিক পর্যায়ের। এরপরে 4র্থ হলো ওই বুরকাটা মোটা হবে না এবং হালকা হবে। এমনিভাবে নারীরা যখন ঘর থেকে বের হবে তখন সুগন্ধি জাতীয় পারফিউম কিছু লাগাবে না। কারণ এই পারফিউম, একটা নারী যখন হেঁটে যাবে একটা পরপুরুষের পাশ দিয়া, পুরুষের নাকে যখন এই ঘ্রাণ আসবে, একটা সুন্দর ঘ্রাণ, অটোমেটিক তার মনের মধ্যে একটা খারাপ চিন্তা আসতে পারে ওই নারী সম্পর্কে। এই জন্য রসুল বলেন, নারীরা যখন বের হবে তখন তোমরা পারফিউম লাগিয়ে সুগন্ধি লাগিয়ে বের হয়েও না। এরপরে নারীরা উঁচু চিকন হিল বিশিষ্ট জুতা পরিধান করবে না, কেন? হাঁটা চলায় যেন স্বাভাবিকতা বজায় থাকে। এরপরে নারীরা কিভাবে বের হবে? বাহিরে বের হবে, কিন্তু তাদের দৃষ্টিকে অবনত রাখবে। লম্বা আলোচনা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা পুরুষদেরকে আদেশ দিয়েছেন, উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ তাআলা পুরুষদেরকে লক্ষ্য করে বলেন, এ পুরুষ জাতি, তোমরা তোমাদের দৃষ্টিকে নারীদের থেকে হেফাজত করো। রাস্তা দিয়ে যখন চলবা, কিভাবে চলবা শোনো, তোমার দৃষ্টিটা নিচে রাখবা, নিচের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটো। রাস্তার অপর পাশ দিয়ে নারী যদি যায় তাহলে এদের দিকে তাকায়ও না। ঠিক তদ্রূপ নারীদের সম্পর্কে আল্লাহ আদেশ দিয়েছেন, তোমরা তোমাদের চক্ষুকে পরপুরুষ থেকে হেফাজত করো। তাহলে পরপুরুষ থেকে চক্ষুকে হেফাজত করা। সর্বশেষ, পরপুরুষের সাথে যদি প্রয়োজনে কোনো কথা বলতেও হয় তাহলে ইসলাম বলে, কোরআন বলে, 3টা সিস্টেমে কথা বলো। 1 নম্বরে পুরুষ এবং নারীর মাঝে একটা পর্দা থাকবে। 2 নম্বরে নারী কমল সুরে কথা বলবে না। আল্লাহ তাআলা বলেন, ফালা তাখদানা বিল কওল, হে নারী জাতি, তোমরা পুরুষদের সামনে পরপুরুষের সামনে কমল সুরে কথা বলো না, নম্র সুরে কথা বলো না, মজা লাগাইয়া কথা বলো না। কেন? ফায়াতুমা আল্লাযী ফি কলবিহি মারাদুন, তোমার এই কোমল কথা, নম্র কথা শুনিয়া যাদের অন্তরে বেধি রয়েছে, সমাজের যারা বখাটে লোক, এরা তোমাদের প্রতি আক্রমণ করে বসবে, তোমাদের প্রতি খারাপ নজরে তোমাদের প্রতি আক্রমণ করে বসবে। এই জন্য নারীরা যখন পরপুরুষের সাথে কথা বলবে, 1 নম্বর কি অবস্থায় কথা বলবে? ইসলাম বলে, নারী যখন পরপুরুষের সাথে কথা বলবে, 1 নম্বর তার সামনে একটা পর্দা রাখবে। 2 নম্বর কোমল সুরে কথা বলবে না, বরং কর্কশ ভাষায় কথা বলবে। 3 নম্বর প্রয়োজন অতিরিক্ত কথা বলবে না। যেই প্রয়োজনটা এক কথার মাধ্যমে সেরে যায়, ওই কথাকে আরেকটা কথা বাড়াবে না, সেখানে দ্বিতীয় কথা বাড়াবে না, তৃতীয় কথা বাড়াবে না। প্রয়োজন পরিমাণ কথা বলবে, প্রয়োজনের বেশি কথা বলবে না। ঠিক তদ্রূপ নবীজি নারীদেরকে রাস্তায় চলার ব্যাপারে কি আদেশ দিয়েছেন? রসুলের এক সাহাবী হযরত উসাইদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুলের সাহাবী ইরশাদ করেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের বাহিরে ছিলেন। নবীজি দেখলেন নারী জাতি মসজিদ থেকে বের হয়ে এরা পুরুষদের সাথে মিশ্রিত হয়ে রাস্তা দিয়া চলছে।
নবীজি এই দৃশ্য দেখার পর নারীদেরকে রাস্তার আদব শিক্ষা দিলেন কি? ও এলাকার মা বোনেরা, খুব খেয়াল করে শুনি, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মা বোনদের সম্পর্কে কি বলেন? যখন নারীদেরকে দেখলেন পুরুষদের সাথে মিশ্রিত হয়ে একাকার হয়ে চলছে, ওই নারীদেরকে নবীজি লক্ষ্য করে বলেন, ইস্তাখিরনা, ও নারী জাতি, তোমরা পুরুষদের সাথে চলো না, বরং পুরুষদের পেছনে থাকো। তোমরা পুরুষদের সাথে চলো না, পুরুষদের সাথে চলো না। কিন্তু আফসোস, আজ আমাদের মা বোনদেরকে দেখা যায় সমাজের মধ্যে বাহিরে বের হয়, বুরকাও থাকে না সমাজের মধ্যে, ঘরের মধ্যে থাকাকালীন যেই সাজসজ্জা করে না, এর চেয়ে কয়েক গুণ বেশি সাজসজ্জা করে সুগন্ধি লাগিয়ে বাহিরে পর্দা ছাড়া বের হয়। বিনিময়ে নারী জাতি কি পায়? বিনিময়ে নারী জাতি পায় পরপুরুষ থেকে ধর্ষণের শিকার হয়, পরপুরুষ থেকে নারী নির্যাতনের শিকার হয়। এই জন্য রসুল নারীদেরকে রাস্তার আদব শিক্ষা দিয়েছেন, হে নারী জাতি, যখন তোমরা রাস্তা দিয়া বের চলবা, তখন রাস্তার মাঝখান দিয়া চলবা না, বরং এক সাইড দিয়া চলো। পরিপূর্ণ নারীদেরকে কত সুন্দর বিধান দিয়েছে। এই জন্য নারীদের নিরাপত্তা এর মধ্যেই পরিপূর্ণ। একটা কথা মনে রাখবো, অনেক কিছুর কাজা হয় দুনিয়াতে, অনেক ইবাদতের কাজা হয়, ছুটে গেলে এটা পরে আদায় করা যায়। যেমন নামাজ ছুটে গেছে, তাহলে এটা পরে রক্তে কাজা করে নেওয়া যায়। রোজা ছুটে গেছে, তাহলে এটা পরবর্তী সময়ে কাজা করে নেওয়া যায়। কিন্তু পর্দা এমন একটা বিধান, যেই বিধানটা আল্লাহ তাআলার এমন একটা বিধান, এই বিধানটা যদি একবার ছুটে যায়, এই বিধানের দ্বিতীয় কোনো কাজা হয় না। পর্দা এমন একটা বিধান, পর্দার কোনো কাজা হয় না। এরকম কি আমরা বলতে পারবো যে রাস্তা দিয়ে হাঁটছিল, একটা মেয়ে যাচ্ছিল, আমি পর নারীর দিকে তাকাইলাম, একটু পর বললাম, ও বোন, আমি তোমার দিকে আমি দৃষ্টি দিয়ে ফেলছি, তুমি একটু বুরকা পরিধান করে আবার আসো, বলা যাবে না। তাহলে পর্দা এমন একটা বিধান, এর কোনো কাজা হয় না। এই জন্য সমাজকে সুস্থ সমাজ গঠনের জন্য, নারীদের পরিপূর্ণ নিরাপত্তা বজায় রাখার জন্য ইসলাম যে বিধান দিয়েছে, পর্দার বিধান, এটাকে গ্রহণ করা। আমরা পুরুষেরা যারা আছি, আজ থেকে নিয়ত করি, ঘরে গিয়া বাড়ির মধ্যে পর্দার পরিবেশ করব। আমার মেয়েকে পর্দা ছাড়া বাহিরে যেতে দেব না, হিজাব ছাড়া নেকাব ছাড়া বাহিরে বের হতে দেব না, স্কুল কলেজে যেতে দেব না। আমার স্ত্রী যেন পর্দা ছাড়া বাহিরে না বের হয়, আমার বোন যেন পর্দা ছাড়া বাহিরে না বের হয়। কারণ আমার যদি কোনো প্রচেষ্টা না থাকে, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই নারীর এই গুনাহের দায়ভার আমি ভাই হিসেবে, বোনের ভাই হিসেবে আমাকেও বহন করতে হবে, মেয়ের বাবা হিসেবে আমাকেও এই গুনাহের দায়ভার বহন করতে হবে, স্ত্রীর স্বামী হিসাবে আমাকেও এই গুনাহের দায়ভার বহন করতে হবে। এই জন্য নারীদের স্বাভাবিক কর্মস্থল হলো ঘর। নারীরা স্বাভাবিকভাবে ঘরের ভেতরেই থাকার চেষ্টা করব এবং নামাজ পড়ব। আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে যে 5টা গুণের কথা বলেছেন, এই 5টা গুণ বলেই আমার আলোচনা শেষ করছি। খুব খেয়াল করো মা বোনেরা যারা আছি। 1 নম্বরে, স্বাভাবিকভাবে ঘর থেকে বের হব না, ঘরের ভেতরে অবস্থান করব। 2 নম্বর, বাহিরে বের হলে বুরকা পরিধান করে, হাত মোজা পা মোজা পরিধান করে, পর্দা পুশিদা পরিপূর্ণ করে এরপরে বাহিরে বের হব প্রয়োজন অনুসারে। 3 নম্বর, ঘরের ভেতরে নামাজের পরিবেশ করব আজ থেকে। 4 নম্বর, আমি যদি সম্পদশালী হই তাহলে আমি যাকাত দিব। 5 নম্বর, আল্লাহ এবং তার রসুলের ইতাআত করব, স্বামীকে কষ্ট দেব না, আমার দ্বারা কোনো নারী যেন কষ্ট না পায়, কোনো বোন যেন কষ্ট না পায়। খুব খেয়াল করব। আল্লাহ রব্বুল আলামিন যে কথাগুলো বলা হলো, আল্লাহ তাআলা আমাকে এরপর আমলের তৌফিক দান করুন, আপনাদেরকেও আমলের তৌফিক দান করুন। এবং এলাকার মা বোনেরা যারা আছে, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদেরকে আবেদা সালেহা মুত্তাকিয়া একজন পুণ্যবতী নারী হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর জিন্দেগি আল্লাহ তাআলা আপনাদেরকে দান করুন এবং সেই জিন্দেগি গঠনের চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।